এটা কোরআনের সূরা মায়েদার 47 নম্বর আয়াতে খুঁজে দেখেন গা, লিকুল্লি উম্মাতিন ওয়াহিদান। এত মানে কোরআন পড়ে কোরআনের অর্থ জানে না। 1000 হাফেজ সাহেব একখানে জড়ো করবেন, এই আয়াতের অর্থ বলতে পারবো না। সে খালি মুখস্থ করতে, সে অর্থ জানে না। লিকুল্লি উম্মাতান ওয়াহিদান, আমি ইচ্ছা করলে এক উম্মত করতে পারতাম, আমি বিভিন্ন উম্মত গোত্রে ভাগ করছি। আর মুসলমান কয় পৃথিবীতে কাউরে রাখবো না, আমি একাই থাকবো। ভারতের উড়াইয়া দেবো, পাকিস্তান চিন্তা করে ওরে উড়াইয়া দেবো, আবার আমেরিকা চিন্তা করে এগো উড়াইয়া দেবো। এই যে উড়াউড়ির চিন্তা ভাবনা, এটা আল্লাহর না, এটা আমার হচ্ছে কি, আমার হচ্ছে হিংসক মনোভাবের বহিঃপ্রকাশ। আমি তারে উড়াতে যাবো কে? আল্লাহ আমাকে অধিকার দিয়েছে, যদি আমি কেউ বিপর্যয় সৃষ্টি করে ক্রুশেড করতে, তার সাথে আমাকে আল্লাহ হুকুম দিয়েছে। কিন্তু কোনো কিছুই নাই, আমি মব সৃষ্টি করে আমি মানুষ মারতেছি। এইটা হচ্ছে ইসলামের এটা এজেন্ডা না, কারণ সবাইরে আল্লাহ সৃষ্টি করছে। এই এজেন্ডা হয়েছে ওইটাই, যখন আমি একাই থাকবো, কেউ থাকবো না। মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাইব না, তার মানে জান্নাত খাখা করবো, পড়ে থাকবো। ইহুদি হচ্ছে পৃথিবীর মানে জনসংখ্যার ভিত্তিতে 1 নাম্বার। মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাইব না, তাহলে জান্নাতে যাইব কারা? ইহুদি, হিন্দু, বৌদ্ধ। তাহলে মুসলমান হয়েছে 200 কোটি প্রায়। 200 কোটি মুসলমান, এর মধ্যে অন্যায়কারী পাপিষ্ঠ আছে, সব জান্নাতে যাইব। আর পৃথিবীর 800 কোটি লোক হয়েছে জাহান্নামে যাইব। সংজ্ঞাই বোঝে নাই যে দেখতে মুসলমান, নামে মুসলমান, কামে হয়েছে ইহুদির চেয়ে খারাপ। আবার দেখতে ইহুদি, কামে হয়েছে মুসলমানের চরিত্র মুসলমানের চেয়ে ভালো। এটা আল্লামা ইকবাল বলে গেছে, সর হয়ে গেই দুনিয়া মে মুসলিম নাবুদ, হাম कहते কেহে ইসলাম মৌজুদ, তুম সৈয়দ भी है আফগান भी है, তুম পাতাতি মুসলমান भी है। আমি শর্টে বললাম, আল্লামা ইকবাল বলছে পৃথিবীতে মুসলমান ছেয়ে গেছে, কিন্তু আমি বলি তুম দেখকার শর্মাইয়া হো, তুমি মুসলমান, তোমার চরিত্র দেখলে ইহুদিরাও লজ্জা পায়। এ কি মুসলমান? এ তো ইহুদির চেয়ে নিকৃষ্ট হয়েছে। তাই সারা পৃথিবী জুড়ে আইনের শৃঙ্খলা, আইনের লঙ্ঘন হচ্ছে না। সারা পৃথিবীর বহু দেশে সিন্ডিকেট কি ওরা চেনে না। আমাদের দেশে আমরা সিন্ডিকেট করি, আমরা সবজির দাম বাড়াই, আমরা আলুদের দাম বাড়াই, আমরা পেঁয়াজের দাম বাড়াই। আমরা এত যে আমি শিল্প কোম্পানি 1000 কোটি টাকার ব্যবসা করি, আমার এখন মুড়ি বানান লাগবো, আমি এখন মুড়ি বানাই, আমি মুড়ি বানায় মুড়ি সিন্ডিকেটের মধ্যে ঢুকে গেছে। শিল্পপতি যেখানেই হাত দিয়েছে ওইটাই সিন্ডিকেটের মধ্যে। এক সময় গ্রামে আমরা দেখেছি, এক সময় গ্রামে ছোট 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 ব্যাপারীরা এই 5 বস্তা 2 বস্তা 3 বস্তা চাউল সিদ্ধ করে বিক্রি করতো, গ্রামের লোক চাউল কিনতো। এখন শিল্পপতিরা এখন অটোমিল দিয়ে এখন এটা সিন্ডিকেটের মধ্যে নিয়ে গেছে। এখন সকালে বিকালে চাউলের দাম বাড়ে, চাউলের বস্তা 1200 টাকার বস্তা 1800 টাকা 2000 টাকা হয়। কে পায়? ওই শিল্পপতি, যার 1000 কোটি টাকার মালিক, সে টাকা পায়। আর এই যে গ্রামের খেটে খাওয়া গরিব মজুর, এরা বেশি দাম দিয়ে সেই জিনিস কেনে, যেটা আজ থেকে 20 বছর আগে 25 বছর আগে যেটা কেউ কল্পনাও করতে পারে। এই হচ্ছে অবস্থা। এই যে পৃথিবীতে বিপর্যয়, এটাই হচ্ছে এই পুঁজিবাদী সাম্রাজ্যবাদী। পুঁজিবাদী কি? ওর মধ্যে দেখবেন যে ও সবার আগে নামাজে যায়, ও মসজিদ দিছে, মসজিদের মধ্যে ইমাম সাহেব রাখছে, ও তো কোটি টাকার মালিক, ও কোটি টাকা দিয়ে মসজিদ টাইলস টুলস করে মসজিদ দিছে, ও 5 ওয়াক্ত নামাজে ও সবার আগে কাতারে যায়, জুম্মার নামাজে সবার আগে কাতারে যায়, ও বাহাবা নেয়, ও মসজিদ করছে, ও জাকাত দিচ্ছে, সব বাহাবা নেয়। কিন্তু মানুষের পকেট কেটে ও টাকার পাহাড় জমাইছে। এই যে অবস্থা, এই হয়েছে ধর্মের অবস্থা। এই জন্য আজ থেকে 10 বছর আগে নাস্তিকের সংখ্যা খুব একটা খুঁজে পাওয়া যাইত না, এখন দেখবেন হাজার হাজার লোক নাস্তিক। এটা শেষ জমানা, আস্তে আস্তে লোকজন খালি হয়ে সব নাস্তিকতার দিকে ধাবিত হবে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবার প্রতি অনুরোধ, ভালো মানুষ বিয়ে বেটার পারসন, ভালো মানুষ হবে, ধার্মিক হওয়া লাগবো না, ভালো মানুষ হইলেই ভালো ধার্মিক হতে পারবে।
এটাই সবচেয়ে বড় কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 100 গ্রাম 120 ইয়েতে 80 পর্যন্ত আটটু আছে 80